আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য আমাদের এই গণভোটকে হাঁকে বিজয় করতে হবে। এই গণভোটের মাধ্যমে বাংলাদেশের 50 বছরের আগামীর রাষ্ট্র কেমন হবে সেটা ঠিক হবে। এবং এই সংস্কার করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের ক্যাম্পেইন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো কিছু কিছু তারা না ক্যাম্পেইন করছে, এটা আপনারা নিজের ক্ষতি করছেন, এই কাজ করেন। এখন আমরা দেখতে পাচ্ছি নির্বাচন আগামী মাসের 12 ফেব্রুয়ারি হবে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সে ফেসিবাদী কাঠামোর যে নির্বাচন, সে নির্বাচনের দিকে মনে হচ্ছে আমরা যাচ্ছি। রাজনৈতিক দলগুলোর যে মনোভাব, মিডিয়ার যে মনোভাব, প্রশাসনের যে মনোভাব, নির্বাচন কমিশনের যে মনোভাব, তারা মনে হচ্ছে একদিকে ঝুঁকে পড়তেছে। সমতল মাঠের যে কথা বলছি সেটা নিয়ে আমাদের ট্রাস্ট ডেফিসিট তৈরি হচ্ছে, আস্থার সংকট তৈরি হচ্ছে। আমরা অনুরোধ করব আপনারা এই ভুল করেন না। এই ভুল যদি করেন তাহলে এই যে রাকিবের যে পরিণতি হয়েছিল তার সাথে খারাপ পরিণতি আপনাদের হবে। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে যাকে হাসিনা বানিয়েছিল সে কাজ করেন না, সময় আছে। আমরা অনুরোধ করব সবাই দায়িত্বশীল আচরণ করেন। এবং এখানে আজকে আমরা যারা ভোট দিতে যাব সবার মধ্যে একটা উৎসব আমরা দেখতে পাচ্ছি। এবারের নির্বাচনে আমরা একটা হচ্ছে গণভোটের মাধ্যমে আমরা আমাদের যে সংস্কারের কথা বলছি, আমাদের রাষ্ট্রের যে প্রাতিষ্ঠানিকরণ, প্রতিষ্ঠানগুলোর যে শক্তিশালীকরণ, সেটার জন্য আমাদের গণভোটকে হাঁকে বিজয়ী করতে হবে। সেটার জন্য আমাদের সারা দেশব্যাপী ক্যাম্পেইন করতে হবে। এবং ডাকসুর পক্ষ থেকে আমরা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ক্যাম্পেইনটা আমরা খুব দ্রুত শুরু করবো ইনশাআল্লাহ। এবং রাজনৈতিক দলগুলোকে বলবো এই সংস্কারের পথে আপনারা বাঁধা হিসাবে দাঁড়াবেন না। এই সংস্কারের পথে বাঁধা হওয়ার কারণে আপনারা নিজেরাই জুলুমের শিকার হয়েছেন। সুতরাং সাময়িক তুষ্টির জন্য এই সংস্কারের পথে আপনারা কেউ বাধা হবেন না। আমাদের এই রাষ্ট্রকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য এই জুলাই বিপ্লবে আমাদের 2000 ভাই বোনরা শহীদ হয়েছে, 40,000 আমাদের ভাই বোনরা তারা তাদের অঙ্গ হারিয়েছে, গাজী হয়েছে। সুতরাং এই সংস্কারের পথে বাধা হওয়া যাবে না। আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য আমাদের এই গণভোটকে হাঁকে বিজয় করতে হবে। এই গণভোটের মাধ্যমে বাংলাদেশের 50 বছরের আগামীর রাষ্ট্র কেমন হবে সেটা ঠিক হবে। এবং এই সংস্কার করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের ক্যাম্পেইন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো কিছু কিছু তারা না ক্যাম্পেইন করছে, এটা আপনারা নিজের ক্ষতি করছেন, এই কাজ করেন না। এই সংস্কারের পথে কেউ বাঁধা হিসাবে আপনারা আসবেন না। সবাই ঐক্যবদ্ধভাবে আমরা যেন গণভোটে হাঁকে বিজয় করতে পারি এবং আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারি এবং আগামী সুন্দর একটি রাষ্ট্র, একটা ন্যাশনাল কনসেনসাস আমাদের তৈরি করতে পারি। সেজন্য আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমাদের এই ক্যাম্পেইনটা করি এবং আমরা গণভোটে হাঁকে বিপুল ব্যবধানে আমরা বিজয়ী করি। একই সাথে আমাদের প্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই এই প্রতিনিধি এমন যেন না হয় যারা মাসল পলিটিক্স করে, যারা ওল্ড ফ্যাশন পলিটিক্স করে, যারা সেই আগের মাফিয়াতন্ত্র অথবা সেই চাঁদাবাজি টেন্ডারবাজি সেই রাজনীতি তারা ফিরে নিয়ে আসতে চায়। এই ধরনের প্রার্থীদেরকে যেন আমরা লাল কার্ড দেখাই, সে যে হোক, সে যে দলেরই হোক। যারা আমাদের প্রার্থীরা হবে তারা তাদের অবস্থান পরিষ্কার করবে। শিক্ষা নিয়ে তাদের চিন্তা কি সেটা তারা পরিষ্কার করবে, স্বাস্থ্য নিয়ে তাদের চিন্তা কি সেটা পরিষ্কার করবে, এবং আমাদের তরুণদেরকে নিয়ে তাদের ভাবনা কি, তরুণদের এম্পাওয়ারমেন্ট করা নিয়ে তাদের ভাবনা কি, রাষ্ট্রের এই যে নতুন সংস্কৃতি কথা বলছি সেটা নিয়ে তাদের ভাবনা কি, সেটা যারাই পরিষ্কার করতে পারবে তরুণরা তাদেরকে গ্রহণ করবে। বাংলাদেশের 4 কোটি তরুণ যারা ভোট দিতে পারে নাই, সুতরাং তরুণরা যেদিকে পক্ষ নেবে তারাই বিজয়ী হবে। সুতরাং তরুণদেরকে বিট্রাই করা, তরুণদের বিরুদ্ধে কথা না বলা যারাই করবেন তারা আপনারা নিজেরাই নিজেদের ক্ষতি করবেন। আমরা অনুরোধ করব সকল রাজনৈতিক দল যারা এবার নির্বাচন করবেন তারা তরুণদের কাছে আপনাদের যে অবস্থান, আপনাদের চিন্তা, রাষ্ট্র নিয়ে আপনাদের চিন্তা, দেশের অর্থ ব্যবস্থা নিয়ে আপনার চিন্তা, সংস্কৃতি নিয়ে আপনার চিন্তা, ক্যাম্পাস নিয়ে আপনার চিন্তা, সেটা আপনারা পরিষ্কার করবেন। আমরা এই ক্যাম্পাসগুলোতে সেই ছাত্রলীগের কায়দায় যে রাজনীতি আমরা দেখতে পেয়েছি, গণরম গেস্টরুমের রাজনীতি, সেটা আমরা হইতে দিব না। আমরা এই ক্যাম্পাসগুলোতে সেই লেজুর ভিত্তিক যে রাজনীতি, সেই রাজনীতি আমরা আর হতে দিব না। আমরা এই ক্যাম্পাসগুলোতে আমরা বিগত ফেসিবাদী আমলে যে বিশ্ববিদ্যালয় অফিসেরা যেভাবে রাজনৈতিক দলগুলোর পেছনে দূরে এসেছে এবং যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া মাধ্যমে এখানকার মেধাগুলো ধ্বংস করা হয়েছে সেটা আমরা হতে দিব না। সুতরাং এই ক্যাম্পাসের স্থিতি অবস্থা, ক্যাম্পাসের গণতান্ত্রিক চর্চা অক্ষুণ্ণ রাখার জন্য যারাই কমিটমেন্ট দিবে ছাত্ররা তাদের পক্ষে অবস্থান নেবে। তো আমরা আশা রাখবো এই যে নতুন আমাদের সুযোগ এসেছে এই সুযোগটাকে আমরা কাজে লাগাবো। এই কাদা ছোড়াছুড়ি বাদ দিয়ে বাংলাদেশ প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হয়ে জুলাই শহীদের আকাঙ্ক্ষার আলোকে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যে আসন্ন নির্বাচন, সেই নির্বাচনের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব, আমাদের অবস্থান পরিষ্কার করব এবং একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে আমরা প্রবেশ করবো ইনশাআল্লাহ। আজকে অসাধারণ আয়োজন করার জন্য ডেমোক্রেটিক বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ
সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এখানে একাডেমিশিয়ানরা এসেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একাডেমিশিয়ানদেরকে আবারও বলবো, এখানে যারা এসেছেন, আমরা যখন আলোচনা করবো, আমরা একাডেমিশিয়ান অনেক ক্ষেত্রে যেটা হয় আমরা সত্যকে সত্য বলতে পারি না। আমরা অনুরোধ করব আমরা যেন সবসময় সত্যের উপর অটল থাকি। আমরা সত্য যত কঠিন হোক সেটাকে যেন আমরা সবসময় গলা জোর দিয়ে আমরা যেন বলি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।